আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সরকারি বেসরকারি মিলে প্রায় 2 লক্ষ শিক্ষার্থী ভর্তি হয়। এই 2 লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে 10ম গ্রেডে চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে। তারা উচ্চশিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই, কারণ ডুয়েটে ইতিমধ্যে 800 সিট আছে। তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র 5 to 10%, বাকিরা কোথায় যাচ্ছে? তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না। তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি, আমাদেরকে যারা শিক্ষক, তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না। আমাদের টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, সেখানে কোর্সের কোনো মানসম্মত রূপরেখা নেই। আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না। এখন কথা হচ্ছে, আমি 4 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করলাম, আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা, আমার 60% প্র্যাকটিক্যাল হওয়ার কথা, যেখানে আমার ক্রাফট ইনস্ট্রাক্টর, ল্যাব অ্যাটেন্ডেন্ট যারা, তারা আমাকে শিক্ষা আমাকে হেল্প করতে পারছে না, আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না। তা আমি এখানে যদি শিক্ষিত, আমার যদি পেশাগত দক্ষতা যদি আমি উন্নয়ন না করতে পারি, আমার তো সার্টিফিকেট নিয়ে কোনো লাভ হচ্ছে না। আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আমার একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা, সে 3 মাসও যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে, তার সার্টিফিকেটের প্রয়োজন নেই, তার দক্ষতাই তার শক্তি। কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক যে সুপারিশগুলো করা যাবে, সেগুলো আপনি যদি খেয়াল করেন, 5 নম্বর দাবি যেটা, সরাসরি কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করা, সেটা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ করতে পারবে না সরাসরি। সেটা তারা সুপারিশ করতে পারে, সংস্থার কমিশন তারা সরাসরি করতে পারছে না। তো সেই ক্ষেত্রে কমিটির প্রতি সম্পূর্ণ সমর্থন রেখে কমিটির কাজ করবে, যেই কাজগুলো বাস্তবায়ন করতে পারবে তারা। কিন্তু আমরা জোর দাবি জানাচ্ছি কারিগরি সংস্থার কমিশনের দিকে। কারিগরি সংস্থার কমিশন আমাদের এই দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারবে। আমাদের 6টা দাবির মধ্যে যে সকল দাবি জরুরি ভিত্তিতে আমরা মনে করতেছি প্রয়োজন, সেটা হলো আমাদের 1 নং দাবি, যেখানে জুনিয়র ইন্সপেক্টর পদে ক্রাফট ইন্সপেক্টরদের যে অবৈধ পদোন্নতি রায় আছে সেটা বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে জড়িত তাদের বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়াও ক্রাফট ইন্সপেক্টর যে পদবিটা আছে, সেই পদবীর নাম পরিবর্তন করে অফিস সহকারী বা অন্য কোনো যৌক্তিক যে নাম দেওয়া যায় ল্যাব সহকারী, সেই নামটা প্রণয়ন করতে হবে। নিয়োগ বিধি যে আছে, আমাদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে অবশ্যই যারা এসএসসি ভোগ অথবা এইচএসসি ভোকেশনাল থেকে আসতেছে, তাদেরকে এই পদগুলোতে পদায়ন করার ব্যবস্থা করতে হবে। আমরা ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির বিরুদ্ধে না, কিন্তু তাদেরকে যাতে তাদের লাইনে বা তাদের সেক্টরে পদোন্নতি দেওয়া হয় 11 গ্রেড পর্যন্ত, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে নিয়োগ বিধিতে। এই জিনিসটা হলো আমাদের ইমার্জেন্সি। আর দ্বিতীয় যে ইমার্জেন্সি বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের যে এই বোর্ড কেন্দ্রিক যে বিষয়গুলো রয়েছে, যে কোনো বয়সে আমাদের কারিগরি সেক্টরে ভর্তি হতে পারতেছে, আমাদের কারিকুলাম আন্তর্জাতিক মানের হচ্ছে না, এই সকল বিষয় আমরা ইমার্জেন্সি মনে করতেছি। এছাড়াও আমাদের উচ্চশিক্ষার সুযোগ হচ্ছে না, যেটা আমরা 6 নম্বর দাবিতে বলেছি, যে আমাদের জন্য একটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার গ্যাজেট প্রকাশ করতে হবে। আর আমরা জানি আমাদের 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, সেই 4টা প্রস্তাবিত ইঞ্জিনিয়ারিং কলেজে পরবর্তী সেশন থেকে অস্থায়ী ক্যাম্পাসের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম পরিচালনা করে হলেও আমাদের যাতে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়, উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হয়। আর আমরা আরেকটা বিষয়ে যেটা বলতে চাই, যেটা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে অনেক বেতন বৈষম্য দেখা যায়, এমনকি তারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সহ অন্যান্য এই ভাতার সুবিধা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে প্রাইভেট ইনস্টিটিউটগুলোকে যোগ্যতার ভিত্তিতে তাদের ভবন আছে কিনা এবং ল্যাব ওয়ার্কশপ আছে কিনা, সেটার ভিত্তিতে দ্রুত সম্ভব এমপিও ভুক্ত করে আনতে হবে, যাতে তাদের বেতন বৈষম্য দূরীকরণ হয়। এমন অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানে একটা রেফার্ড এক্সামের জন্য 4,500 অথবা 2,500 টাকা করে নেওয়া হয়, কিন্তু অথচ সরকারিতে যদি আমরা আসি, তাহলে একটা রেফার্ডের জন্য আমাদের ফি দিতে হয় 450 থেকে 350 টাকা। এখন সেই ক্ষেত্রে তাদের সাথে এরকম ধরনের অনেক বৈষম্য আসতেছে। তো সেগুলো নিরসন করা খুবই দ্রুত সম্ভব প্রয়োজন। আর আমরা মনে করতেছি যে আমাদের যে কারিগরি সেক্টর যদি আমরা আসলে জীবিত রাখতে চাই, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় যদি আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক, তো সেক্ষেত্রে কারিগরি উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিকল্প নাই, এই জিনিসটা করতেই হবে। আর সর্বশেষ আমরা এটাই বলবো, সকল দফা দাবি বাস্তবায়নের জন্য চূড়ান্ত ফলাফল এটাই যে একটা কারিগরি শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। এই কমিশন এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন করার এখতিয়ার রাখবে।